বিশেষ দুশ্চিন্তায় রয়েছেন আলু চাষিরা। আলু গাছের বয়স ১০০ দিন পেরিয়ে গিয়ে আলু গাছ নষ্ট হয়ে গিয়েছে এবং নতুন করে আবার জমিতে ঘাস গজাতে শুরু করেছে। কিন্তু তারপরেও আলু বিক্রি করতে পারছেন না। আলু ব্যবসা বা আলু কেনাবেচা এখনো পর্যন্ত শুরু হয়নি। এই কারণেই চাষিরা মহা চিন্তায় রয়েছে। ব্যবসায়ীরা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে। কিন্তু কেন এই পরিস্থিতি? অন্যান্য বছর তো এতদিনে প্রায় জ্যোতি আলুর বেচাকেনা যথেষ্ট পরিমাণে শুরু হয়ে যায়। তারপরেও এই সময় এখনো পর্যন্ত এই ২০২৬-এ কেন আলুর ব্যবসা বা আলুর বেচাকেনা পর্যাপ্ত পরিমাণে শুরু হওয়া তো দূরের কথা। কোনো এলাকায় আলুর কেনাবেচা একেবারে নেই বললেই চলে। একদিকে আলুর দাম নেই, অন্যদিকে আকাশে বৃষ্টির সম্ভাবনা। এই সময় অর্থাৎ আলুর গাছগুলো সমস্ত রকমভাবে নষ্ট হয়ে গেছে। আর এখন যদি বৃষ্টি হয় তাহলে আলু পচে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। তাই চাষিরা দুশ্চিন্তায় রয়েছে। একদিকে আকাশের নিম্নচাপ, অপরদিকে আলুর কেনাবেচা এখনো পর্যাপ্ত পরিমাণে শুরু হয়নি। এরকম পরিস্থিতিতে কি করবেন চাষিরা? দিশেহারা হয়ে পড়েছেন। মাঠে জ্যোতি আলু তো রয়েছে, তার সাথে সাথে এখনো কিছু চাষির পোখরাজ আলুও পড়ে রয়েছে। সেই পোখরাজ আলুগুলো বিক্রি করার জন্য চাষিরা ব্যবসায়ীর কাছে গেলে তারা কোনোভাবেই আলু কেনার আগ্রহ দেখাচ্ছে না। তারা বলছে তাদের মহাজনেরা বা ভিন রাজ্যে যদি আলু না কেনে তাহলে তারা আলুগুলোকে কিনে কি করবে? সেগুলো এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে হিমঘর খোলেনি যে স্টোরে রেখে দেবে। আর তার উপর পোখরাজ আলু, সেগুলো হিমঘরে রাখাটাও যথেষ্ট পরিমাণে বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ। তাই এই মুহূর্তে পোখরাজ আলু তো দূরের কথা, সাথে সাথে জ্যোতি আলুও কিনতে কোনো রকম আগ্রহ দেখা যাচ্ছে না ব্যবসায়ীদের। এবছর কোনো ব্যবসায়ী তাদের মতামত স্বীকার করছে যে তারা বিগত কয়েক বছরে আলু কিনে ধ্বংস হয়ে গেছে। তাদের যে মূলধন, সেই মূলধন সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে। আর সরকারের সহায়ক মূল্যকে উদ্দেশ্য করে আলু কিনতেও ভয় পাচ্ছেন। কারণ বিগত বছরে তাদের অভিজ্ঞতা রয়েছে। সরকারের সহায়ক মূল্য ৳৯০০ প্রতি কুইন্টাল হিসেবে আলু কেনার কথা ছিল। সেই বাজার দরকে উদ্দেশ্য করেই ব্যবসায়ীরা যথেষ্ট দামে আলু কিনতে শুরু করেন। আর সেই দামে আলু কেনার পরেও পরবর্তী সময়ে ৫০০ থেকে ৳৬০০ কুইন্টালে বিক্রি করতে বাধ্য হয়েছে। তার উপর লেবার খরচ, হিমঘরের খরচ এবং গাড়ি ভাড়া সমস্ত কিছু এক্সট্রাভাবে তাদের লস হয়েছে। তাই ব্যবসায়ীরা আর কোনো রকম ঝুঁকি নিতে চাচ্ছেন না। আর অনেক ব্যবসায়ী তো এই আলুর ব্যবসার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কারণ তারা সর্বশান্ত হয়ে গেছেন এই বিগত ৩ থেকে ৪ বছরের মধ্যেই। অনেকেই মনে করছেন যে আলুর এরকম পরিস্থিতি হওয়ার জন্য সম্পূর্ণভাবে রাজ্য সরকার দায়ী। কিন্তু অনেকেই আবার মনে করছেন যে চাষের পরিমাণ বেড়েছে এবং আলুর ফলন বেড়েছে, যার কারণেই এই পরিস্থিতি। তো কৃষক বন্ধু, আপনার কি মনে হয়? অবশ্যই আপনার মতামত এই ভিডিওর কমেন্টে লিখে জানাবেন। আর আপনি যদি আগামী দিনে আলুর জন্য ভালো একটা দাম পেতে চান তাহলে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেক চাষি বন্ধুই এই ভিডিওটি দেখে তাদের নিজস্ব মতামত এবং সরকারের উপর তাদের মতামত প্রতিক্রিয়া জানাতে পারেন। কারণ বিগত কয়েক বছরের তুলনায় এবছর ভিন রাজ্যগুলো পশ্চিমবাংলার আলু কেনার কোনো রকম আগ্রহ দেখাচ্ছে না এবং ব্যবসায়ীরাও ভিন রাজ্যে আলু পাঠানোর কোনো রকম চেষ্টা করছেন না। তো এরকম পরিস্থিতি হওয়ার মূল কারণ কি? এবং এরকম পরিস্থিতিতে আমাদের সরকারের কি করা উচিত? এই বিষয়টিও আমাদের অনেকের মাথায় প্রশ্ন হিসেবে আসছে। তো এরকম পরিস্থিতিতে অবশ্যই রাজ্য সরকারের চাষীদের উপর লক্ষ্য রাখা এবং চাষীদের পাশে দাঁড়ানো বিশেষ প্রয়োজন। কারণ আর কয়েক মাস পর আগামী দিনের সরকার নির্ধারণ করার একটি সময় চলে এসছে। আর আগামী দিনের সরকার নির্ধারণ করবে বিশেষ করে চাষীরাই। কারণ রাজ্যের চাষিরা যদি বিপদে পড়ে বা চাষিরা যদি ন্যায্য মূল্যে তাদের ফসলের বিক্রি করতে না পারে, তাহলে সমস্ত রকম শ্রেণীর মানুষগুলোই কিন্তু বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনায় থাকে। তাই অবশ্যই চাষিদের অনেকটা গুরুত্ব রয়েছে আগামী দিনে সরকার গঠন করার পক্ষে। তো এই বিষয়ে অবশ্যই সরকারের কাছে আমার অনুরোধ, আমি এবং আমার সাথে সাথে আপনারাও অনুরোধ করবেন যে চাষিদের পাশে দাঁড়িয়ে যাতে তাদের কোনো রকম লোকসান বা লস না হয়, সেই বিষয়টা চিন্তাভাবনা করে একটি ন্যায্য মূল্য নির্ধারণ করেন এবং আলুর ব্যবসা বা বেচাকেনা যথেষ্ট পরিমাণে শুরু করেন। যদিও ন্যায্য মূল্য ৳৯৫০ প্রতি কুইন্টাল হিসেবে বেঁধে দিয়েছেন রাজ্য সরকার, কিন্তু এখনো পর্যন্ত কোনো এলাকাতেই আলু কেনার তেমন কোনো প্রক্রিয়া শুরু করেনি। তাই অবশ্যই দ্রুত শুরু করুন এই প্রক্রিয়া এবং ন্যায্য মূল্য
চাষিদের পাইয়ে দিন এবং ভিন রাজ্যে আলু যাওয়ার ব্যবস্থা করে দিন, যাতে প্রত্যেক চাষি তাদের আলু বিক্রি করে তাদের খরচের টাকা এবং লাভের মুখ দেখতে পারেন। তো কৃষক বন্ধু, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।